আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. كونين مختار خداكم كبنايا كونين مختار خداكم كبنايا أمتك نجابا
बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। ताजदार मदीना है तुम्हारा भी है, ताजदार मदीना है तुम्हारा भी है। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই মহতি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে এই ৪ নং বাংলা বাজার গুলজারুল উলুম মাদ্রাসা গুলজারুল উলুমের মধ্যে এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকার কারণে আজকে বড় বড় উলামায়ে কেরাম আপনাদের এলাকার মধ্যে তশরিফ আনবেন। তাই আমি এলাকার যুবক বৃদ্ধ সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটা দিন কমপক্ষে দিনের খাতিরে, ইসলামের খাতিরে, কুরআনের খাতিরে, হাদিসের খাতিরে আপনারা একটা দিন কমপক্ষে বেখরুকা পিন্ডাল খালি আপনারা সবাই আসেন, বসেন, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। হইতে পারে একটা কথা আপনার নাজাতের উসিলা হইতে পারে। আর আজকে তো মুতাবাররক একটা দিন, আজকে মেরাজের দিন। আমরা হেলায় খেলায় না কাটাইয়া আমরা পিন্ডালের নিচে আসি, বসি, নসিহত গুলা শুনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা মাদ্রাসার হিফজ বিভাগের হাবিব সাহেব তার ছেলে অসুস্থ, 20 টাকা দান করছেন মাদ্রাসার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শিফায়ে কামেলা আজলা এনায়েত ফরমাউকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এলাকার সমস্ত মুসলমানদেরকে বলতেছি, পুরুষ মহিলা, আজকে আনন্দ ফুর্তি করার দিন নাই। আপনাদের সৌভাগ্য, আপনাদের এলাকার একটা মাদ্রাসা থাকার কারণে বড় বড় উলামায়ে কেরাম দেশ বিদেশ থেকে আপনাদের এলাকার মধ্যে আসবেন। এজন্য আমি সবাইকে বলছি যে আজকে কমপক্ষে একটা দিন আমরা মনোযোগের সাথে আমরা কথাগুলা শুনতাম, বুঝতাম, তার উপর আমল করতাম। আর যদি আমরা মনে করি যে প্রতি বছর 2টা মাহফিল হয়, এটা তো প্রতি বছর হয়, কোনো আমল করলাম না, তাহলে এত কষ্ট, এত মুজাহাদা মেহনত এগুলা বেকার হয়ে। এই মাহফিল অত্র এলাকার মুর্দেগানদের জন্য করা হয়। উলামায়ে কেরাম মুর্দেগানদের জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, এজন্য এই মাহফিল করা হয়। তাই আমরা সবাই আসি মাহফিলের মধ্যে, পিন্ডালের মধ্যে আসি। যাই হোক, আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তারা পাইতে চায়, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মহব্বত করে। কথা হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে ফায়দা কি, লাভ কি আমাদের? আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা পাইতে চাই, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করলে আমাদের ফায়দা কি? দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হইতে চায়। বলে একনিষ্ঠ বান্দা হইতে গেলে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মহব্বত করে। দুনিয়ার সমস্ত মানুষ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাস্তার পাগলকে জিজ্ঞাসা করেন, তুমি পাগল কিসের জন্য? বলে আমি পাগল আল্লাহ পাওয়ার জন্য। মাজারের বন্দরে জিজ্ঞাসা করেন, তুমি এই বন্দামি করো কেন? তোমার গায়ের মধ্যে লাল কালো বান্দা কেন, হলুদ কাপড় বান্দা কেন? বলবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল হইয়া গেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল পারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথ এবং মত আপনাকে আমাকে দেখাইয়া দিয়া গেছেন, সেই পথ এবং মত আমরা অবলম্বন করতে হবে, সেই পথ এবং মতে আমরা চলতে হবে। বলে সেই পথ এবং মত অনুসরণ করলে কি হবে? ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুসরণ করিয়া চললে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাকে আমি চিরকালের জন্য আমি মাফ করিয়া দেই, তারে আমি চিরকালের জন্য মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, চিরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে চলছেন, যেইভাবে চলার কথা বলছেন, এইভাবে যদি আমরা চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে চিরকালের জন্য মাফ করিয়া দিবেন। এজন্য এই মহব্বত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতে করার কয়েকটা মাপকাঠি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে মহব্বত করব? সেই মহব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দেয়, আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দেয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান কমাইতে কমাইতে একবারে শেষ করে দেয়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান অনুযায়ী যদি আমরা কি করি? মহব্বত করি, অনুসরণ করি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাওয়া সহজ হইয়া দেখবে। যে আজকে এই যে মেরাজের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে গেছেন, কিসের জন্য গেছেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার নসিব হইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সেখানে দিদার যখন নসিব হইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা বলেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আয় আল্লাহ, আমি তো আপনার সাথে কি করছি? আপনার সাথে দিদার আমার নসিব হইছে। আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার উম্মতে যদি জিজ্ঞাসা করে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার নসিব হইছে আপনার,
যে আমাদের জন্য কি নিয়ে আসছেন। তখন আমি আমার উম্মতদেরকে কি বলবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই কথা আমারে জিজ্ঞাসা করবেন, আমি ওইটা আজ থেকেই জানি। আমি আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আমি উপহার দিলাম। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রাখিয়া কইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে একবারে বাত যে আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উপহার দিবেন। আর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজ নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যাইতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে বলছেন, ও মুসা, আমার দুস্থ কিন্তু আপনার পাশ দিয়ে যাইতেছে, আপনি আমার বন্ধুকে বলবেন যে আর উম্মতে এত নামাজ পড়তে পারবে না, কিছু কমাইয়া নেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার নসিব হয়েছে, দিদার নসিব করলা, আপনার উম্মতের জন্য কি নিয়ে যাইতেছেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিচ্ছেন। বলে কখনো পারবে না। আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারছে না আমার উম্মতে, কিন্তু আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ সামনে আদায় করবে। বলে এখন কি করতাম? বলে আপনি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। যাবার পরে বললেন, আয় আল্লাহ, আমার উম্মতে এত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মত কৃষি কাজ করতে হবে, আমার উম্মতে গাড়ি চালাইতে হবে, পাথর বাঁধতে হবে, গাড়ি লোড করতে হবে, এই সমস্ত কাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত কমাইলাম, 45 ওয়াক্ত। আবার যাইতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়া। বলে কয় ওয়াক্ত? বলে 45 ওয়াক্ত। বলে হইতো নাই। আবার যান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এইভাবে 9 বার আসা যাওয়া করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রথমেই তো 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিতে পারেন। বলে প্রশ্ন হইল, বন্ধু যখন যত সময় বন্ধুর পাশে যায় তখন বন্ধুর ভালো লাগে, বন্ধু যত সময় জয়বার বন্ধুর পাশে যায় তখন বন্ধু বলে বন্ধুর ভালো লাগে, মহব্বত লাগে, মায়া লাগে, ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত দিলেন, 5 ওয়াক্ত যখন নামাজ দিলেন, বলে যাও 5 ওয়াক্ত দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। বলে আবার যাওয়ার তো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এখন যাই 5 করে কমতে আছে, এখন যদি এই 5 রাখিয়া দেন তা আমার উম্মতের জন্য কি নিয়ে যাইমু? বলে আপনি আবার যাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন 10 নম্বর বার যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু কিসের জন্য আসছো? বলে আল্লাহ, এখন কিসের জন্য আসছি আপনার ভালো জানা আছে, আমার ভিতরে কি কল্পনা করতেছি আপনি ভালো জানেন। বলে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের জন্য আসছেন আমি জানি, এত সময় আপনি বলছেন, এখন আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পঙ্কানুপঙ্কভাবে আদায় করে লাইতে পারে, খুশুর সাথে যদি আদায় করে লাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত সব তার নামায় আমলের মধ্যে দিয়া দিব। আশাকোं से क्या मजा है माशूकों से पूछियो, आशकों से क्या मजा है माशूकों से पूछियो, शाह गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, शाह गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, এত মহব্বত করেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করেন নাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করেন, এত মহব্বত করেন। শেষ নবীর উম্মতদেরকে একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী হলাছেন, যত নবীদের উম্মত হলাছেন, সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন উম্মতদের মধ্যে। এজন্য আমরা যদিও আমরা শেষে আসি, কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি, আমরা ওইটা বুঝি না। আমরা যদিও শেষে আসি, কিন্তু আমাদের ডিমান্ড অনেক বেশি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আসেন, কিন্তু ডিমান্ড খুব বেশি। এই ওয়াজ মাহফিলের মধ্যে দেখবেন প্রধান অতিথি যে একবারে শেষে দেওয়া হয়, প্রধান অতিথি যে তারে শেষে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিলেন বিশেষ অতিথি। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রধান অতিথি। এজন্য শেষে দুনিয়ার মধ্যে আসছেন, এজন্য শেষে দুনিয়ার মধ্যে আপনার আমার নবী আসছেন। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যদি না আসতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, সূর্য, চন্দ্র, সূর্য, পাহাড়, সাগর কোনো কিছু সৃষ্টি করতেন না। আপনার আমার নবী এই দুনিয়ার মধ্যে আসবেন বলেই এই দুনিয়ার নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রাখছেন। এজন্য আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল বাকি মহব্বত করব। আমরা যদি সারা দিন খালি নবীরে মহব্বত করি, নবীর পাগল, নবীর পাগল, নবীর পাগল বললে ওইটা নবীর পাগল হয় না। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত তুমি দিল দি মহব্বত করতে হয়, আর জবান দি স্বীকার করতে হয়, আর সিরত এবং সুরত দি বুঝাইয়া দিতে হয়। সিরত এবং সিরত দি বুঝাইয়া দিতে হয় যে আমি নবীর পাগল, নবীর আশিক। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মহব্বত করছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সাহাবায়ে কেরাম যেইভাবে মহব্বত করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে, এইভাবে কেউ মহব্বত করতে পারত না। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন একটা উদাহরণ দিলে বোঝা যাইবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকালের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইয়া গেলেন। ওইটা প্রশ্ন করলেন না যে আপনি নবী যে হয়েছেন দলিল কি, কোন প্রমাণ আসেনি, ওইটা নাই, কোন প্রশ্ন নাই।
কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছোটবেলা থেকে আমি উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি, লেনদেন করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পুরা আরবের মানুষ ডাকতো কি আল আমিন, আল আমিন বলিয়ে ডাকতো, বিশ্বাসী, বিশ্বাসী বলিয়ে ডাকতো আরবের মানুষ। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইয়া গেলেন। পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, হঠাৎ একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার হিজরতের সাথী হবেন। এরা বন্ধুর সাথে বন্ধু করেন নানি। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করছেন, আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবেন। 6 মাস আগে বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন গল্প করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, গল্প করার পরে এই গল্পখান নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আসমার কাছে গিয়ে বলছেন, আসমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে গল্প করছেন যে আমি ওনার নাকি হিজরতের সাথী হব। মক্কা ছাড়িয়া যখন মদিনার মধ্যে আমি হিজরত করব তখন আমি নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের সাথী হব। হঠাৎ করে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া 6 মাস পরে বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই মুহূর্তে মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করা লাগবে এই মুহূর্তে, কারণ কাফির মুশরিক উতবা সাইবা আবু জেহেল তারা ষড়যন্ত্র মিটিং করছে, আজকে রাতে আপনারে তারা হত্যা করবে, নাউযুবিল্লাহ। আপনি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনার মধ্যে এই মুহূর্তে যাইতে হবে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হইয়া গেলেন। দরজাহান খুললেন, খুলিয়া দেখেন পুরা আরবের বড় বড় লিডাররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা শরীফান ঘেরাও করিয়া আছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর হবেন আর তারা হত্যা হতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মন ঘাবড়ান না জানি, আপনি এক মুষ্টি বালি হাতের মধ্যে নিবেন, নিয়া সূরা ইয়াসিনের 7টা আয়াত তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে 7টা আয়াত আপনি তিলাওয়াত করবেন। তিলাওয়াত করিয়া এই বালির মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি ইটা মারবেন। ইটা দেওয়ার পরে আপনি বাইর হইয়া যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল আমি তো ইটা দিমু একদিকে, কিন্তু কাফির মুশরিক বেঈমান তো চতুর্দিকে আমারে ঘেরাও করিয়া আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইটা দেওয়ার মালিক, আর আমি প্রত্যেকটা কাফির মুশরিকদের চোখে বালিকণা পৌঁছাইয়া দেওয়ার মালিক। আমি কি করবো? প্রত্যেকটা কাফির মুশরিকের চোখের মধ্যে এই বালিকণা নিয়ে পৌঁছাইয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি কি করলেন, হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের 7টা আয়াত তিলাওয়াত করিয়া যখন ফুঁক দিয়া যখন ইটা মারলেন, প্রত্যেকটা কাফির মুশরিকের চোখের মধ্যে গিয়া বালিকণা পড়ছে। আর চোখের মধ্যে বালি পড়ার সাথে সাথে কাফির মুশরিকরা চোখ মুছলাইতেছে। আর এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যখান দিয়া বাইর হইয়া আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইর হইয়া আসতেছেন আর মক্কা শরীফের দিকে তাকান, কাবার ঘরে কাবার দিকে তাকান, তাকাইয়া কাঁদতেছেন, খালি কাঁদতেছেন, চোখ দিয়া জ্বর জ্বরাইয়া পানি পড়তেছে। কিসের জন্য?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে দুঃখ হয়, রে হায়, আমি তো কারো কোনো ক্ষতি করছি না, আমি এই দিনের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম, এই কালিমার দাওয়াত দেওয়াতে আমার এলাকার মানুষ আমারে থাকতে দিল না, আমার গোষ্ঠীর মানুষ আমারে মক্কা থাকতে দিল না, আমার চাচা স্বয়ং চাচা আমারে এই থাকতে দিল না মক্কার মধ্যে। হায় রে হায়, এই দুঃখ রাখার জায়গা নাই। আমি এখন মক্কা ছাড়িয়া, নিজ এলাকা ছাড়িয়া আমি মদিনার মধ্যে হিজরত করতে হয়। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন কান্না করে যাইতেছেন, মক্কার দিকে তাকাইয়া, কাবা শরীফের দিকে তাকাইয়া যাইতেছেন। হঠাৎ করে যাইতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়া, আনুমানিক রাত এই সময় 2:30 হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া একটা মাত্র ঢোকা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখান খুলিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, আবু বকর, আমি তো মাত্র একটা মাত্র ঢোকা দিলাম তোমার দরজার মধ্যে, সাথে সাথে তুমি দরজাখান খুলিয়া দিলাই, তুমি কি রাত ঘুমাও নানি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে 6 মাস আগে আমারে বলছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকরের পিঠান বিছানার মধ্যে লাগে না। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, আমার মেয়ের কাছে আমি গল্প করছিলাম আমি আপনার হিজরতের সাথী হব। এই 6 মাস থেকে প্রত্যেকটা রাত আমার মেয়ে নাস্তা রেডি করে, আর সেই আপনার অপেক্ষা করি, আপনি তো আর আসেন না, আর পরে আমি কি করি, আমি আর আমার মেয়ে আমরা সেই নাস্তাটুকু আমরা সকালে খাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নাই, আমি একটা ঘোড়া কিনছিলাম, আপনার সাথে আমি যে হিজরতের সাথী হইব, এই ঘোড়াটা পর্যন্ত এক পায়ে রাত খাড়া থাকে, রাত ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করতেছেন। যাইতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে আসেন, একবার বাম দিকে আসেন, একবার সামন দিকে আসেন, একবার পিছন দিকে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি আমার একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামন দিকে, একবার পিছন দিকে যাও, কারণটা কি? আমি তো কারণ বুঝতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার ডান দিকে যাই তখন আমার মনে হয় কাফির মুশরিকরা কি করবে, আপনার বাম দিকে হামলা করবে, এজন্য আমি দৌড়াইয়া আপনার বাম দিকে যাই। আর যখন বাম দিকে যাই আমার মনে আসে
কাফির মুশরিকরা আপনার পিছন দিকে হামলা করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য দৌড়াইয়া আমি আপনার পিছন দিকে যাই। আর যখন আমি আপনার পিছন দিকে যাই, তখন আমার মনে আসে কাফির মুশরিকরা যদি আমার মায়ের নবীর সামন দিকে হামলা করে, তাহলে ময়দানে মাহশর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি সাথে আসলাই আমার হাবিবের উপরে, তুমি সাথে থাকা সত্ত্বেও আমার হাবিবের উপরে কাফির মুশরিকরা হামলা করলো কেন? এই কথা যদি বলে, এজন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামন দিকে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া জোর জোরাইয়া পানি পড়ে, বলেন আবু বকর ইন্নাল্লাহ মাই, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, আর পিছন দিকে কিন্তু কাফির মুশরিকরা দাওয়া করতেছে, দৌড়াইতেছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য দৌড়াইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন মদিনার দিকে, এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, আমরা চেয়ারম্যান সাহেবের নাতি মরহুম একলাসুর রহমান সাহেবের নাতি কত 50 টাকা তার দাদার মাগফিরাত লাগি 50 টাকা দান করছে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের কবরের মধ্যে গরিবের রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেবের কবরে আল্লাহ এই জান্নাতের বিছানা দিয়া আল্লাহ ভরপুর করে দাও, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত দিয়া কবরে ভরপুর করে দাও। আমার সাইহানোর হায়াতে তৈবা দান করো, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা মৌলানা ইব্রাহিম সাহেবের আব্বা কিছু টাকা দান করলা, আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও। মুরব্বী খালাই মিয়া সাহেব 100 টাকা দান করছেন, আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সাইমায় দিছেন 10 টাকা 70 টাকা, আমার সাইমায় 70 টাকা দান করছেন, দান আম্মা আব্বার হায়াত বাড়তো, আর চেয়ারম্যান সাহেব মাগফিরাত লাগিয়ে দিছেন। আমার সাইমায় আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, তান সাইমার আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এলাকার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সৎকা বাটাউকা, আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। বছর 2টা মাহফিল করা হয়, শুধু খালি বেটা মানুষ, বেটাই খালি পুরুষ খালি দেখানি জান্নাত। এই যে মেয়ারাজের যে ঘটনা আমি বলছিলাম, এই মেয়ারাজের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নাম দেখাইছেন, তখন অধিকাংশ দেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখছেন মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসা ছাত্র সাব্বির আহমদ 30 টাকা, মাশাআল্লাহ, আমরা সাব্বির রে আল্লাহ হাফিজে কুরআন হিসাবে কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে অধিকাংশ দেখছেন যে মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া তাকিয়া বললেন, ও মহিলার দল, তোমরা বেশি বেশি সদকা করো, তোমরা কি করো? বেশি বেশি সদকা করো, যদি জাহান্নাম তাকে বাঁচতে চাও। কারণ কি বলে, জাহান্নাম মহিলারা জাহান্নামও বেশিরভাগ এজন্য যে অধিকাংশ এজন্য যে তারা স্বামীর না শুকরি করে। স্বামীর কি করে? না শুকরি করে। স্বামী মাতার গাম ভাও বানাইয়া সারাদিন পাপড় বান্ধিয়া গাড়ি লোড করিয়া, হ্যাঁ, তরকারি মাছ যায় এটা নিয়ে যায়, আর এত কষ্ট করে, আর হঠাৎ করে একদিন বলে তোমার গরু আইয়া কিটা আমার জীবন বরবাদ, না বালা খাইতে পারলাম, না বালা ভিনতে পারলাম। এর কারণে স্বামীর নাশুকরি করেন মহিলা হলে বেশি। এজন্য এই যে আজকে মেহরাজের রাত,
এই মেরাজের রাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম দেখাইছেন, তো অধিকাংশ দেখছেন মহিলা হল জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এজন্য মহিলা হল আপনারা সত্তা খুব তাড়াতাড়ি পাঠকা, একবারে আজকে সারা রাত দিবা, কালকে সকাল 10টা পর্যন্ত আপনারা সত্তা দিতেই থাকবা। মাশাআল্লাহ, আমরা মাদ্রাসার ছাত্রী মাহফুজা তার দাদার মাহফিরাত লাগি 50 টাকা, দাদির হায়াত লাগি আমরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ইসলামউদ্দিন নুমানী সাহেবের মেয়ে 50 টাকা দান করছেন। দাদার মাহফিরাত লাগি দাদির হায়াত লম্বইত, দাদির হায়াত বাড়ত, আর বাবার ইলম আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিতা 50 টাকা দান করছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহাদাত আমরা মাদ্রাসার ছাত্র 10 টাকা মাদ্রাসার মধ্যে দান করছেন। আল্লাহ আলিমে বা আমল হিসাবে কবুল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াজি সাউজুর আজান হযরত সাইলোনি যাই হোক, আমরা আহমদ আলী মেম্বার সাহেব বুয়া 40 টাকা। মাশাআল্লাহ, জিন্দা মুদা तमाम রে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো যাই হোক, আমি যে কথার মধ্যে ছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুর রহমান তার দাদা এবং আব্বার লাগি দোয়া করতে হবে। হাবিবুর রহমান দাদার মাগফিরাত লাগি আর জিন্দা মুদা तमाम ওর মাগফিরাত লাগি 20 টাকা দান করছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। तमाम রে মাফ করে দাও। আমি বলছিলাম, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন মদিনার দিকে, যাইতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, তখন হঠাৎ করে একটা গুহা পাওয়া গেল। গুহার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর, এই গুহার মধ্যে আমরা আত্মগোপন করব, কারণ কাফির মুশরিকরা পিছন দিকে দাওয়া করতেছে, আমরা এই গুহার মধ্যে কি করব? আত্মগোপন করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি এই গুহার মধ্যে প্রথমে নামো, নামিয়া দেখো এখানে তাহার উপযোগী আসেনি, বসার উপযোগী আসেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার ভিতরে ঢুকলেন। ঢুকিয়া দেখলেন কোনো মতে একজন মানুষ জায়গা ধরবে এই গুহার ভিতরে। আপনারা যে ইন্দারা কি দেন, ইন্দারার ভিতরে কয়জন? 5 জন পাওয়া যায় না, এই কোনো মানে একজন পাওয়া যায়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্দারা এই গুহার ভিতর থেকে উঠিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মতো একজন বসা যাইবে এই গুহার ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামো। আর সেই ইন্দারা এই গুহাটা ছিল পুরাতন। এই গুহার ভিতরে নামলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গুহার ভিতরে নামলেন। নামিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এত দূর থেকে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করছেন, একটু হেরানি ভাব আসছে। আমরা কিছু জায়গা হাঁটলে শরীরের মাঝে শ্রান্ত আছে, শরীরটা পরে ক্লান্ত হইয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাম ডান রানের মধ্যে মাথা দিয়া একটু ঘুমাইলেন, তন্দ্রার ভাব আসলো। আর এর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামিয়া দেখলেন যে গর্ত আছে, পোকামাকড়ের গর্ত, সাপ বিচ্ছুর গর্ত, এই সমস্ত গর্তগুলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর থেকে কাপড় নিয়া এই গর্তগুলা বন্ধ করছেন। আর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডান রানের মধ্যে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুমাইলেন, ক্লান্ত হয়ে গেছেন মায়ার নবীজি। তখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা মাত্র গর্ত বাকি আছে, এই গর্ত বন্ধ করার মতো কোনো বস্তু নাই, কোনো কাপড় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে পায়ের মুড়ালি দিয়া বন্ধ করে দিলেন, পায়ের মুড়ালি দিয়া সেই গর্তটা বন্ধ করিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রার ভাব আসছে, একটু ঘুমাইলেন। সাথে সাথে কিছু সময় পরে হযরত আমার মাহবুব 100 টাকা মাদ্রাসার মধ্যে দান করছেন, হায়াতের মধ্যে বরকত দান করে দোকা, জিন্দা মুদ্রা তামাম রে মাফ করে দোকা, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দোকা, দাদা দাদি নানা নানি এই কবরের মধ্যে গরিকা রহমত নাজিল ফরমাওকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডানের মধ্যে মাথা দিয়া যখন একটু ঘুমাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ তাকিয়া একটা বাণী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকে পড়িয়া গেছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে বাণী পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের বাণী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমটা ভাঙিয়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর আবু বকর আমি তোমার রানের মধ্যে মাথা রাখি আমি ঘুমাইছি, তুমি খুব বেশি কষ্ট পাইতেছো। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের মধ্যে আপনি মাথা রাখছেন ওইটা আমার সৌভাগ্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র গর্ত ছিল, এই গর্তের মধ্যে আমার পায়ের মুড়ালি আমি রাখছিলাম, আর এই গর্তের মধ্যে একটা সাপ ছিল, এই সাপে কি করছে আমার পায়ের মধ্যে দংশন করিয়া দিছে, আর এই দংশনের বিষের জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়া দেখেন আমার সমস্ত শরীর ফ্যাকাশে হইয়া গেছে, হলুদ বর্ণ হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখলেন ঠিক তো হলুদ বর্ণ হইয়া গেছে চেহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুখের লালা মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাপের দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি হইছে, কিন্তু সাপের বিষটা পানি হইতে একটু দেরি নাই। সুবহানাল্লাহ। সাপের জবানটা কি সাপে মুখ খুলিয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ তুমি জানো কার শরীরের মধ্যে দংশন করছে? বলে ইয়া রাসূলুল্লাহ জানি, আপনার জলিলুল কদর সাহাবী আবু বকর আমি চিনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 40 বছর থাকিয়া আমি এই গর্তের মধ্যে আমি আছি শুধু আপনার একটা নজর চেহারা মান দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আজকে কি করতাম না, আবু বকরে আমি দংশন করতাম না, আপনার চেহারা মুবারক কান দেখতাম না। এজন্য সাপে চিনছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, মাছে চিনছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হরিণ চিনছে, জঙ্গলের হরিণ চিনছে, বাঘ চিনছে, কিন্তু আমরা মানুষ হইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চিনলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল ইমানদার হইতে পারত না যতক্ষণ পর্যন্ত সে আমার জন্য তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার পাড়া প্রতিবেশী, তার স্ত্রী পুত্র সবাইকে বেশি মহব্বত না হইব ততক্ষণ পর্যন্ত আমি সে কামিল ইমানদার হইতে পারত না। সে ততক্ষণ পর্যন্ত কি হইতে পারত না? কামিল ইমানদার হইতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনারে খুব মহব্বত করি, খুব মহব্বত করি। বলে কতটুকু? বলে আমার আত্মীয় স্বজন, মা বাবা, ধন সম্পদ সবটাকে বেশি মহব্বত করি। বলে এখনো তুমি কামিল মুমিন হইতে পারছো না। একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আপনারে মহব্বত করি বলে কতটুকু? বলে আমার জানটাকে বেশি মহব্বত করি। তখন আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন তুমি কামিল মুমিন হয়ে গেছো। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার মহব্বত থাকতে হইব, খালি মুখ দিয়া খালি নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত করি। আমারে নিবাইনি মদিনায় গো নবীজি, আমারে নিবাইনি মদিনায়, এখান কইল হইতো, এখান কইলে নবীও তোমারে নয় কি করতো না, কথা নাই মদিনার না, তুমি চেষ্টা করা লাগবো। তুমি কি করা লাগবো? চেষ্টা করা লাগবো। তুমি চেষ্টা করলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মদিনার যাওয়ার তৌফিক দিবা। হ্যাঁ, এজন্য ভাই দুস্থ বুজুর্গ, এই আজকে মেরাজের রাত, আজকে এই রাতে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেছেন। আমরা অনেকে এই রাতে আমরা কি করি? হঠাৎটা কি এই নফল নামাজ বন্দেগী, ইবাদত বন্দেগী করি। আমরা এই রাতটা আমরা এই মাহফিলের মধ্যে যদি আমরা হাঁটাই দিতে পারি, তাহলে আমার পুরা রাত আমার নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি অনেক বই থাকছেন উলামায়ে কেরামের জবানটা কি আপনারা হতা শুনজা, ও নফল নামাজের সওয়াব উঠবো, নফল হজর সওয়াব উঠবো, নফল রোজার হজ উঠবো। হ্যাঁ, এজন্য উলামায়ে কেরামের দিকে যদি মায়ার নজরে তাকান, তাহলে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। উলামায়ে কেরামের দিকে, এজন্য উলামায়ে কেরামের দিকে কোনোদিন বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দিকে কোনোদিন সমালোচনা উলামায়ে কেরামদেরকে নিয়ে করবা না। কারণ কি জানেননি? উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হল ওয়ারিস ছাড়া বলে উলামায়ে কেরাম কইছেন না যে আমার ওয়ারিস আমার ছেলে আমার মেয়ে, আমরা যারা ওয়ারিস রেখে যাই আমার ছেলে মেয়েগুলা না, নবী হল ওয়ারিস হয়েছেন উলামায়ে কেরাম। হ্যাঁ, এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে আমার এলাকার সমস্ত মুসলমান নওজোয়ান মুরব্বীদেরকে বলতেছি, আপনারা খুব তাড়াতাড়ি আপনারা মাহফিলের মধ্যে আসেন। আর এই ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা যদি না আসেন, আসার পরে যদি মেহমান আসিয়া বিভিন্ন জায়গাটা কি উলামায়ে কেরাম হল আসবেন, আসিয়া মেহমান আসার পরে যদি দেখেন যে মেজবান নাই, মেজবান নাই, মেহমান আইসিয়া যে আপনার বাড়ির তখন যে দরজার তালা মারা, আমরা মাইকিং করলাম যে আজকে আপনি আমার বাড়িতে আপনার আমার বাড়িতে আইয়া মেহমানে যখন দরজা তালা মারা, তো দরজা তালা মারা দেখিয়া মেহমানে খুব আরাম পাইবা না, কষ্ট পাইবা বলে কষ্ট পাইবা। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়া লা মুহইয়া ইল্লাল্লাহু ওয়া লা মুমীতা ইল্লাল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم كونين مختار خداكم كبنايا كونين مختار خداكم كبنايا أمتك نجابان خداكم كبنايا أمتك نجابان خداكم كبنايا مولا मेरा आका मेरा रहमत की नबी है मौला मेरा आका मेरा रहमत की नबी है ताजदार मदीना है तुम्हारा भी है ताजदार मदीना है तुम्हारा भी है अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই মহতি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে এই সাইনং বাংলা বাজার গুলজারুল উলুম মাদ্রাসা গুলজারুল উলুমের মধ্যে এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকার কারণে আজকে বড় বড় উলামায়ে কেরাম আপনাদের এলাকার মধ্যে তশরিফ আনবেন তাই আমি এলাকার যুবক বৃদ্ধ সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটা দিন কমপক্ষে দিনের খাতিরে ইসলামের খাতিরে
কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে আপনারা একটা দিন কমপক্ষে বেঘরটা পিন্ডাল খালি আপনারা সবাই আসেন, বসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। হইতে পারে একটা কথা আপনার নাজাতের উসিলা হইতে পারে। আর আজকে তো মুতাবাররক একটা দিন, আজকে মেরাজের দিন। আমরা হেলায় খেলায় না কাটাইয়া আমরা পিন্ডালের নিচে আসি, বসি, নসিহত গুলা শুনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা মাদ্রাসার হিজ বিভাগের হাবিব সাহেব তার ছেলে অসুস্থ, 20টা টাকা দান করছেন মাদ্রাসার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শিফায়ে কামেলা আজলা এনায়েত ফরমাউকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এলাকার সমস্ত মুসলমানদেরকে বলতেছি, পুরুষ মহিলা, আজকে আনন্দ ফুর্তি করার দিন নাই। আপনাদের সৌভাগ্য, আপনাদের এলাকার একটা মাদ্রাসা থাকার কারণে বড় বড় উলামায়ে কেরাম দেশ বিদেশ থেকে আপনাদের এলাকার মধ্যে আসবেন। এজন্য আমি সবাইকে বলছি যে আজকে কমপক্ষে একটা দিন আমরা মনোযোগের সাথে আমরা কথাগুলা শুনতাম, বুঝতাম, তার উপর আমল করতাম। আর যদি আমরা মনে করি যে প্রতি বছর 2টা মাহফিল হয়, এটা তো প্রতি বছর হয়, কোনো আমল করলাম না, তাহলে এত কষ্ট, এত মুজাহাদা, মেহনত এগুলা বেকার হয়ে। এই মাহফিল অত্র এলাকার মুর্দেগানদের জন্য করা হয়। উলামায়ে কেরাম মুর্দেগানদের জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, এজন্য এই মাহফিল করা হয়। তাই আমরা সবাই আসি মাহফিলের মধ্যে, পিন্ডালের মধ্যে আসি। যাই হোক, আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তারা পাইতে চায়, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মহব্বত করে। কথা হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে ফায়দা কি, লাভ কি আমাদের? আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা পাইতে চাই, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করলে আমাদের ফায়দা কি? দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হইতে চায়। একনিষ্ঠ বান্দা হইতে গেলে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মহব্বত করে। দুনিয়ার সমস্ত মানুষ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাস্তার পাগলকে জিজ্ঞাসা করেন, তুমি পাগল কিসের জন্য? বলে, আমি পাগল আল্লাহ পাওয়ার জন্য। মাজারের বন্দরে জিজ্ঞাসা করেন, তুমি এই বন্দামি করো কেনে? তোমার গায়ের মধ্যে লাল কালো বান্ধা কেনে, হলুদ কাপড় বান্ধা কেনে? বলবে,
যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল হইয়া গেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল পারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথ এবং মত আপনাকে আমাকে দেখাইয়া দিয়া গেছেন, সেই পথ এবং মত আমরা অবলম্বন করতে হবে, সেই পথ এবং মতে আমরা চলতে হবে। বলে সেই পথ এবং মত অনুসরণ করলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুসরণ করিয়া চললে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাকে আমি চিরকালের জন্য আমি মাফ করিয়া দেই, তারে আমি চিরকালের জন্য মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। চিরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে চলছেন, যেইভাবে চলার কথা বলছেন, এইভাবে যদি আমরা চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে চিরকালের জন্য মাফ করিয়া দিবেন। এজন্য এই মহব্বত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত করতে করার কয়েকটা মাপকাঠি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে মহব্বত করব? সেই মহব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাইতে, আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান কমাইতে কমাইতে একবারে শেষ করি দেয়। জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান অনুযায়ী যদি আমরা কি করি? মহব্বত করি, অনুসরণ করি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাওয়া সহজ হইয়া দেখবে। যে আজকে এই যে মেরাজের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে গেছেন, কিসের জন্য গেছেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার নসিব হইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সেখানে দিদার যখন নসিব হইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা বলেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আয় আল্লাহ, আমি তো আপনার সাথে কি করছি? আপনার সাথে দিদার আমার নসিব হইছে। আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার উম্মতে যদি জিজ্ঞাসা করে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার নসিব হইছে আপনার, আমাদের জন্য কি নিয়ে আসছেন? তখন আমি আমার উম্মতদেরকে কি বলবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই কথা আমারে জিজ্ঞাসা করবেন, আমি ওইটা আজ থেকেই জানি, আমি ওইটা আজ থেকেই জানি। আমি আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আমি উপহার দিলাম। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রাখিয়া কইছি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে একবারে বাত যে আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উপহার দিবেন। আর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজ নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়া যাইতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে বলছেন, ও মুসা, আমার দুষ্ট কিন্তু আপনার পাশ দিয়া যাইতেছে, আপনি আমার বন্ধুকে বলবেন যে তার উম্মতে এত নামাজ পড়তে পারবে না, কিছু কমাইয়া নেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়া যাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার নসিব হয়েছে, দিদার নসিব করলা, আপনার উম্মতের জন্য কি নিয়ে যাইতেছেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিচ্ছেন। বলে কখনো পারবে না। আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল,
2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারছে না আমার উম্মতে, কিন্তু আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ সামনে আদায় করবে বলে এখন কি করতাম বলে আপনি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, যাবার পরে বললেন, আয় আল্লাহ, আমার উম্মতে এত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মত কৃষি কাজ করতে হবে, আমার উম্মতে গাড়ি চালাইতে হবে, পাথর বাঁধতে হবে, গাড়ি লোড করতে হবে, এই সমস্ত কাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত কমাইলাম 45 ওয়াক্ত। আবার যাইতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়া, বলে কয় ওয়াক্ত বলে 45 ওয়াক্ত বলে হইতো নাই। আবার যান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এইভাবে 9 বার আসা যাওয়া করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রথমেই তো 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিতে পারেন বলে প্রশ্ন হইল, বন্ধু যখন যত সময় বন্ধুর পাশে যায় তখন বন্ধুর ভালো লাগে, বন্ধু যত সময় জয়বার বন্ধুর পাশে যায় তখন বন্ধু বলে বন্ধুর ভালো লাগে, মহব্বত লাগে, মায়া লাগে, ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত দিলেন, 5 ওয়াক্ত যখন নামাজ দিলেন বলে যাও 5 ওয়াক্ত দিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কয় ওয়াক্ত বলে 5 ওয়াক্ত বলে আবার যাও তো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এখন যাই 5 করে কমতে আছে, এখন যদি এই 5 রাখিয়া দেন তা আমার উম্মতের জন্য কি নিয়ে যাইমু বলে আপনি আবার যাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন 10 নম্বর বার যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু কিসের জন্য আসছো বলে আল্লাহ এখন কিসের জন্য আসছি আপনার ভালো জানা আছে, আমার ভিতরে কি কল্পনা করতেছি আপনি ভালো জানেন। বলে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের জন্য আসছেন আমি জানি, এত সময় আপনি বলছেন এখন আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পঙ্কানুপঙ্কভাবে আদায় করে লাইতে পারে, খুশুর সাথে যদি আদায় করে লাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত সব তার নামায় আমলের মধ্যে দিয়া দিব। আশা পৌঁছে क्या मजा है माशों से पहुंचियो, आशा पहुंचे क्या मजा है माशों से पहुंचियो, शाह गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो, शाह गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, এত মহব্বত করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করেন নাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করেন, এত মহব্বত করেন। শেষ নবীর উম্মতদেরকে একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী হলাছেন, যত নবীদের উম্মত হলাছেন, সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন উম্মতদের মধ্যে। এজন্য আমরা যদিও আমরা শেষে আসি কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি, আমরা ওইটা বুঝি না। আমরা যদিও শেষে আসি কিন্তু আমাদের ডিমান্ড অনেক বেশি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আসেন কিন্তু ডিমান্ড খুব বেশি। এই ওয়াজ মাহফিলের মধ্যে দেখবেন প্রধান অতিথি যে একবারে শেষে দেওয়া হয়, প্রধান অতিথি যে তারে শেষে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিলেন বিশেষ অতিথি। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রধান অতিথি। এজন্য শেষে দুনিয়ার মধ্যে আসছেন, এজন্য শেষে দুনিয়ার মধ্যে আপনার আমার নবী আসছেন। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যদি না আসতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, সূর্য, চন্দ্র, সূর্য, পাহাড়, সাগর কোনো কিছু সৃষ্টি করতেন না। আপনার আমার নবী এই দুনিয়ার মধ্যে আসবেন বলেই এই দুনিয়ার নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রাখছেন। এজন্য আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল তাকি মহব্বত করব। আমরা যদি সারা দিন খালি নবীরে মহব্বত করি, নবীর পাগল, নবীর পাগল, নবীর পাগল বললে ওইটা নবীর পাগল হয় না। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত তুমি দিল দি মহব্বত করতে হয়, আর জবান দি স্বীকার করতে হয়, আর সিরত এবং সুরত দি বুঝাইয়া দিতে হয়। সিরত এবং সিরত দি বুঝাইয়া দিতে হয় যে আমি নবীর পাগল, নবীর আশিক। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মহব্বত করছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সাহাবায়ে কেরাম যেইভাবে মহব্বত করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে, এইভাবে কেউ মহব্বত করতে পারত না। এর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকালের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইয়া গেলেন। ওইটা প্রশ্ন করলেন না যে আপনি নবী যে হয়েছেন দলিল কি, কোনো প্রমাণ আসেনি, ওইটা নাই, কোনো প্রশ্ন নাই। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছোটবেলা থেকে আমি উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি, লেনদেন করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পুরা আরবের মানুষ ডাকতো কি আল আমিন, আল আমিন বলিয়া ডাকতো, বিশ্বাসী, বিশ্বাসী বলিয়া ডাকতো আরবের মানুষ। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইয়া গেলেন। পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, হঠাৎ একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার হিজরতের সাথী হবেন। এলা বন্ধুর সাথে বন্ধু করেন জানি। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করছেন, আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবেন। 6 মাস আগে বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন গল্প করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, গল্প করার পরে এই গল্পখান নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আসমার কাছে গিয়ে বলছেন, আসমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে গল্প করছেন যে আমি ওনার নাকি হিজরতের সাথী হব। মক্কা ছাড়িয়া যখন মদিনার মধ্যে আমি হিজরত করব, তখন আমি নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের সাথী হব। হঠাৎ করে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া 6 মাস পরে
বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মুহূর্তে মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করা লাগবে এই মুহূর্তে, কারণ কাফির মুশরিক উতবা সাইবা আবু জেহেল তারা ষড়যন্ত্র মিটিং করছে, আজকে রাতে আপনারে তারা হত্যা করবে, নাউযুবিল্লাহ। আপনি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনার মধ্যে এই মুহূর্তে যাইতে হবে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হইয়া গেলেন, দরজাহান খুললেন, খুলিয়া দেখেন পুরা আরবের বড় বড় লিডাররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা শরীফান ঘেরাও করিয়া আছে। কখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর হবেন আর তারা হত্যা করত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মন ঘাবড়ান না জানি, আপনি এক মুষ্টি বালি হাতের মধ্যে নিবেন, নিয়া সূরা ইয়াসিনের 7টা আয়াত তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে 7টা আয়াত আপনি তিলাওয়াত করবেন, তিলাওয়াত করিয়া এই বালির মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার পরে আপনি ইটা মারবেন, ইটা দেওয়ার পরে আপনি বাইর হইয়া যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমি তো ইটা দিমু একদিকে, কিন্তু কাফির মুশরিক বেঈমান তো চতুর্দিকে আমার ঘেরাও করিয়া আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইটা দেওয়ার মালিক, আর আমি প্রত্যেকটা কাফির মুশরিকদের চোখে বালিকণা পৌঁছাইয়া দেওয়ার মালিক। আমি কি করবো? প্রত্যেকটা কাফির মুশরিকের চোখের মধ্যে এই বালিকণা নিয়ে পৌঁছাইয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি কি করলেন, হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের 7টা আয়াত তিলাওয়াত করিয়া যখন ফুঁক দিয়া যখন ইটা মারলেন, প্রত্যেকটা কাফির মুশরিকের চোখের মধ্যে গিয়া বালিকণা পড়ছে, আর চোখের মধ্যে বালি পড়ার সাথে সাথে কাফির মুশরিকরা চোখ মুছলাইতেছে। আর এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যখান দিয়া বাইর হইয়া আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইর হইয়া আসতেছেন আর মক্কা শরীফের দিকে তাকান, কাবার ঘরে কাবার দিকে তাকান, তাকাইয়া কাঁদতেছেন, খালি কাঁদতেছেন, চোখ দিয়া জ্বর জ্বরাইয়া পানি পড়তেছে। কিসের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে দুঃখ, আয় রে আয়, আমি তো কারো কোনো ক্ষতি করছি না, আমি এই দ্বীনের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম, এই কালিমার দাওয়াত দেওয়াতে আমার এলাকার মানুষ আমারে থাকতে দিল না, আমার গোষ্ঠীর মানুষ আমারে মক্কায় থাকতে দিল না, আমার চাচা স্বয়ং চাচা আমারে এই থাকতে দিল না মক্কার মধ্যে। হায় রে হায়, এই দুঃখ রাখার জায়গা নাই, আমি এখন মক্কা ছাড়িয়া নিজ এলাকা ছাড়িয়া আমি মদিনার মধ্যে হিজরত করতে হয়। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন কান্না করে করে যাইতেছেন, মক্কার দিকে তাকাইয়া, কাবা শরীফের দিকে তাকাইয়া যাইতেছেন, হঠাৎ করে যাইতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়া, আনুমানিক রাত এই সময় 2:30 হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া একটা মাত্র ঢোকা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখান খুলিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, আবু বকর, আমি তো মাত্র একটা মাত্র টুকা দিলাম তোমার দরজার মধ্যে, সাথে সাথে তুমি দরজাখান খুলিয়া দিলাই, তুমি কি রাত ঘুমাও নানি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে 6 মাস আগে আমারে বলছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকরের পিঠখান বিছানার মধ্যে লাগে না।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा। हजरत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताआला अन्हु বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, আমার মেয়ের কাছে আমি গল্প করছিলাম আমি আপনার হিজরতের সাথী হব। এই 6 মাস থেকে প্রত্যেকটা রাত আমার মেয়ে নাস্তা রেডি করে, আর সেই আপনার অপেক্ষা করি, আপনি তো আর আসেন না। আর পরে আমি কি করি, আমি আর আমার মেয়ে আমরা সেই নাস্তাটুকু আমরা সকালে খাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, আমি একটা ঘোড়া কিনছিলাম আপনার সাথে, আমি যে হিজরতের সাথী হইব, এই ঘোড়াটা পর্যন্ত এক পায়ে রাত খাড়া থাকে, রাত ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করতেছেন, যাইতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে আসেন, একবার বাম দিকে আসেন, একবার সামন দিকে আসেন, একবার পিছন দিকে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি আমার একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামন দিকে, একবার পিছন দিকে যাও, কারণটা কি? আমি তো কারণ বুঝতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার ডান দিকে যাই তখন আমার মনে হয় কাফির মুশরিকরা কি করবে, আপনার বাম দিকে হামলা করবে, এজন্য আমি দৌড়াইয়া আপনার বাম দিকে যাই। আর যখন বাম দিকে যাই আমার মনে আসে কাফির মুশরিকরা আপনার পিছন দিকে হামলা করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য দৌড়াইয়া আমি আপনার পিছন দিকে যাই। আর যখন আমি আপনার পিছন দিকে যাই তখন আমার মনে আসে কাফির মুশরিকরা যদি আমার মায়ের নবীর সামন দিকে হামলা করে, তাহলে ময়দানে মাহশর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি সাথে আসলাই আমার হাবিবের উপরে, তুমি সাথে থাকা সত্ত্বেও আমার হাবিবের উপরে কাফির মুশরিকরা হামলা করলো কেন? এই কথা যদি বলে, এজন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামন দিকে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া জোর জোরাইয়া পানি পড়ে, বলেন, আবু বকর, ইন্নাল্লাহা মাই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, আর পিছন দিকে কিন্তু কাফির মুশরিকরা দাওয়া করতেছে, দৌড়াইতেছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য দৌড়াইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন মদিনার দিকে, এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, আমরা চেয়ারম্যান সাহেবের নাতি মরহুম একলাসুর রহমান সাহেবের নাতি কত 50 টাকা তার দাদার মাগফিরাত লাগি 50 টাকা দান করছে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের কবরের মধ্যে গরিবের রহমত নাজিল ফরমাও।
আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব কবর রে আল্লাহ এই জান্নাতের বিছানা দিয়া আল্লাহ ভরপুর করে দাও, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত দিয়া কবরে ভরপুর করে দাও। আমার সাইহানোর হায়াতে তৈবা দান করো, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা মৌলানা ইব্রাহিম সাহেবের আব্বা কিছু টাকা দান করলা, আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও। মুরব্বী খালাই মিয়া সাহেব 100 টাকা দান করছেন, আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সাইমায় দিছেন 10 টাকা 70 টাকা, আমার সাইমায় 70 টাকা দান করছেন, দান আম্মা আব্বার হায়াত বাড়তো আর চেয়ারম্যান সাহেব মাগফিরাত লাগিয়ে দিছেন। আমার সাইমায় আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ তান সাইমার আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এলাকার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সৎকা বাটাউকা, সৎকা আপনারা বাটাউকা। আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ, বছর 2টা মাহফিল করা হয়। শুধু খালি বেটা মানুষ, বেটাই খালি পুরুষ খালি দেখানি জান্নাত। এই যে মেয়ারাজের যে ঘটনা আমি বলছিলাম, এই মেয়ারাজের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নাম দেখাইছেন, তখন অধিকাংশ দেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখছেন মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। শিববির আহমদ 30 টাকা। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্র সাব্বির আহমদ 30 টাকা। মাশাআল্লাহ, আমরা সাব্বির রে আল্লাহ হাফিজে কুরআন হিসাবে কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে অধিকাংশ দেখছেন যে মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসিয়া বললেন, ও মহিলার দল, তোমরা বেশি বেশি সদকা করো, তোমরা কি করো, বেশি বেশি সদকা করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। কারণ কি বলে জাহান্নাম, মহিলারা জাহান্নামও বেশিরভাগ এজন্য যে অধিকাংশ এজন্য যে তারা স্বামীর না শুকরি করে, স্বামীর কি করে না শুকরি করে। স্বামী মাতার গাম ভাও বলাইয়া সারাদিন পাপড় বান্ধিয়া গাড়ি লোড করিয়া, হ্যাঁ তরকারি মাছ যায় এটা নিয়ে যায়, আর এত কষ্ট করে, আর হঠাৎ করে একদিন বলে তোমার গরু আইয়া কিটা আমার জীবন বরবাদ, না বালা খাইতে পারলাম না বালা শুনতে পারলাম। এর কারণে স্বামীর নাশুকরি করেন মহিলা হলে বেশি। এজন্য এই যে আজকে মেহরাজের রাত, এই মেহরাজের রাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম দেখাইছেন, তো অধিকাংশ দেখছেন মহিলা হল জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এজন্য মহিলা হল আপনারা সত্তা খুব তাড়াতাড়ি পাঠকা, একবারে আজকে সারা রাত দিবা, কালকে সকাল 10টা পর্যন্ত আপনারা সত্তা দিতেই থাকবা, দিতেই থাকবা। মাশাআল্লাহ, আমরা মাদ্রাসার ছাত্রী মাহফুজা দাদার মাহফিরাত লাগি 50 টাকা, দাদির হায়াত লাগি। আমরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ইসলামউদ্দিন নুমানী সাহেবের মেয়ে 50 টাকা দান করছেন। দাদার মাহফিরাত লাগি দাদির হায়াত লম্বা হইতো, দাদির হায়াত বাড়তো, আর বাবার ইলম আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিতা 50 টাকা দান করছেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহাদাত আমরা মাদ্রাসার ছাত্র 10 টাকা মাদ্রাসার মধ্যে দান করছেন, আল্লাহ আলিমে বা আমল হিসাবে কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাজিশা হুজুর আজান হযরত সাইলোনি যাই হোক,
আহমদ আলী আমরা আহমদ আলী মেম্বার সাহেব বুয়া 40 টাকা মাশাআল্লাহ জিন্দা মুদা तमाम রে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। তো যাই হোক আমি যে কথার মধ্যে ছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুর রহমান তান দাদা এবং আব্বার লাগি দোয়া করতে হবে। হাবিবুর রহমান দাদার মাগফিরাত লাগি আর জিন্দা মুদা तमाम ওর মাগফিরাত লাগি 20 টাকা দান করতেন আমিন ইয়া রাব্বাল আলামিন तमाम রে মাফ করে দাও। তো আমি বলছিলাম তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন মদিনার দিকে যাইতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, তখন হঠাৎ করে একটা গুহা পাওয়া গেল। গুহার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর এই গুহার মধ্যে আমরা আত্মগোপন করব, কারণ কাফির মুশরিকরা পিছন দিকে দাঁড়া করতেছে, আমরা এই গুহার মধ্যে কি করব? আত্মগোপন করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর তুমি এই গুহার মধ্যে প্রথমে নামো, নামিয়া দেখো এখানে তাহার উপযোগী আসেনি, বসার উপযোগী আসেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখলেন কোনো মতে একজন মানুষ জায়গা ধরবে এই গুহার ভিতরে। আপনারা যে ইন্দারা কি দেন, ইন্দারার ভিতরে কয়জন? 5 জন পাওয়া যায় না, এই কোন মানে একজন পাওয়া যায়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্দারা এই গুহার ভিতর থেকে উঠিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন মতো একজন বসা যাইবে এই গুহার ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামো। আর সেই ইন্দারা এই গুহাটা ছিল পুরাতন। এই গুহার ভিতরে নামলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গুহার ভিতরে নামলেন। নামিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এত দূর থেকে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করছেন, একটু হেরানি ভাব আসছে। আমরা কিছু জায়গা হাঁটলে শরীরের মাঝে শ্রান্ত আছে, শরীরটা একবারে ক্লান্ত হইয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান রানের মধ্যে মাথা দিয়া একটু ঘুমাইলেন, তন্দ্রার ভাব আসলো। আর এর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামিয়া দেখলেন যে গর্ত আছে, পোকামাকড়ের গর্ত, সাপ বিচ্ছুর গর্ত, এই সমস্ত গর্তগুলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর থেকে কাপড় নিয়া এই গর্তগুলা বন্ধ করছেন। আর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডান রানের মধ্যে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুমাইলেন, ক্লান্ত হয়ে গেছেন মায়ার নবীজি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা মাত্র গর্ত বাকি আছে, এই গর্ত বন্ধ করার মতো কোনো বস্তু নাই, কোনো কাপড় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে পায়ের মুড়ালি দিয়া বন্ধ করে দিলেন, পায়ের মুড়ালি দিয়া সেই গর্তটা বন্ধ করিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রার ভাব আসছে, একটু ঘুমাইলেন। সাথে সাথে কিছু সময় পরে হযরত আমার মাহবুব 100 টাকা মাদ্রাসার মধ্যে দান করছেন, হায়াতের মধ্যে বরকত দান করে দোকা, জিন্দা মুদা तमाम রে মাফ করে দোকা, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দোকা, দাদা দাদি নানা নানি এই কবরের মধ্যে গরিকা রহমত নাজিল ফরমাওকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডানের মধ্যে মাথা দিয়া যখন একটু ঘুমাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ তাকিয়া এক ফুটা পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকে পড়িয়া গেছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে পানি পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমটা ভাঙিয়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু বকর আমি তোমার রানের মধ্যে মাথা রাখি আমি ঘুমাইছি, তুমি খুব বেশি কষ্ট পাইতেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের মধ্যে আপনি মাথা রাখছেন, ওইটা আমার সৌভাগ্য।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র গর্ত ছিল, এই গর্তের মধ্যে আমার পায়ের মুড়ালি আমি রাখছিলাম, আর এই গর্তের মধ্যে একটা সাপ ছিল, এই সাপে কি করছে, আমার পায়ের মধ্যে দংশন করিয়া দিছে, আর এই দংশনের বিষের জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়া দেখেন আমার সমস্ত শরীর ফ্যাকাশে হইয়া গেছে, হলুদ বর্ণ হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখলেন, ঠিক তো হলুদ বর্ণ হইয়া গেছে চেহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুখের লালা মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাপের দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি হইছে, কিন্তু সাপের বিষটা পানি হইতে একটু দেরি নাই। সুবহানাল্লাহ। সাপের জবানটা কি, সাপে মুখ খুলিয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ তুমি জানো কার শরীরের মধ্যে দংশন করছে? বলে, ইয়া রাসূলুল্লাহ জানি, আপনার জলিলুল কদর সাহাবী আবু বকর আমি চিনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ 40 বছর থাকিয়া আমি এই গর্তের মধ্যে আমি আছি, শুধু আপনার একটা নজর চেহারা মান দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আজকে কি করতাম না, আবু বকরে আমি দংশন করতাম না, আপনার চেহারা মুবারক কান দেখতাম না। এজন্য সাপে চিনছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, মাছে চিনছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হরিণ চিনছে, জঙ্গলের হরিণ চিনছে, বাঘ চিনছে, কিন্তু আমরা মানুষ হইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চিনলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল ইমানদার হইতে পারত না যতক্ষণ পর্যন্ত সে আমার জন্য তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার পাড়া প্রতিবেশী, তার স্ত্রী পুত্র সবাইকে কি বেশি মহব্বত না হইব, ততক্ষণ পর্যন্ত আমি সে কামিল ইমানদার হইতে পারত না। সে ততক্ষণ পর্যন্ত কি হইতে পারত না? কামিল ইমানদার হইতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে খুব মহব্বত করি, খুব মহব্বত করি। বলে, কতটুকু? বলে, আমার আত্মীয় স্বজন, মা বাবা, ধন সম্পদ সবটাকে বেশি মহব্বত করি। বলে, এখনো তুমি কামিল মুমিন হইতে পারছো না। একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে মহব্বত করি। বলে, কতটুকু? বলে, আমার জানটাকে বেশি মহব্বত করি। তখন আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন তুমি কামিল মুমিন হয়ে গেছো। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার মহব্বত থাকতে হইব, খালি মুখ দিয়া খালি নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত করি। আমারে নিবাইনি মদিনায় গো নবীজি, আমারে নিবাইনি মদিনায়। এখান কইল, এখান কইলে নবীও তোমারে নয় কি করতো না, কথা নাই মদিনার না। তুমি চেষ্টা করা লাগবো, তুমি কি করা লাগবো? চেষ্টা করা লাগবো। তুমি চেষ্টা করলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মদিনার যাওয়ার তৌফিক দিবে। হ্যাঁ, এজন্য ভাই দুস্থ বুজুর্গ, এই আজকে মেরাজের রাত, আজকে এই রাতে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেছেন। আমরা অনেকে এই রাতে আমরা কি করি? হঠাৎ কি এই নফল নামাজ বন্দেগী, ইবাদত বন্দেগী করি। আমরা এই রাতে, আমরা এই মাহফিলের মধ্যে যদি আমরা হাঁটাই দিতে পারি, তাহলে আমার পুরা রাত আমার নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি অন্য বই থাকছেন উলামায়ে কেরামের জবানটা কি আপনারা হতা শুনজা, ও নফল নামাজের সওয়াব উঠবো, নফল হজর সওয়াব উঠবো, নফল রোজার হজ উঠবো। হ্যাঁ, এজন্য উলামায়ে কেরামের দিকে যদি মায়ার নজরে তাকান, তাহলে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। উলামায়ে কেরামের দিকে, এজন্য উলামায়ে কেরামের দিকে কোনোদিন বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দিকে কোনোদিন সমালোচনা উলামায়ে কেরামদেরকে নিয়ে করবা না। কারণ কি জানেননি? উলামায়ে কেরাম
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী হল ওয়ারিস কারা বলে উলামায়ে কেরাম কইছেন না যে আমার ওয়ারিস আমার ছেলে আমার মেয়ে, আমরা যারা ওয়ারিস রেখে যাই আমার ছেলে মেয়েগুলা না, নবী হল ওয়ারিস হয়েছেন উলামায়ে কেরাম। হ্যাঁ, এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করুক। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে আমার এলাকার সমস্ত মুসলমান নওজোয়ান মুরব্বীদেরকে বলতেছি, আপনারা খুব তাড়াতাড়ি আপনারা মাহফিলের মধ্যে আসেন। আর এই ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা যদি না আসেন, আসার পরে যদি মেহমান আসিয়া বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম হল আসবেন, আসিয়া মেহমান আসার পরে যদি দেখেন যে মেজবান নাই, মেজবান নাই, মেহমান আইসিয়া যে আপনার বাড়ির তখন যে দরজার তালা মারা, আমরা মাইকিং করলাম যে আজকে আপনি আমার বাড়িতে আউকা, আমার বাড়িতে আউকা, আইয়া মেহমানে যখন দরজা তালা মারা, তো দরজা তালা মারা দেখিয়া মেহমানে খুব আরাম পাইবা না, কষ্ট পাইবা বলে কষ্ট পাইবা। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা